দূরে জঙ্গলের বাসে ছিল একটি গ্রাম। এই শান্ত গ্রামের এক কোণে বাস করত এক গরিব কিন্তু সৎ মানুষ, একজন কাঠুরে। তার ছিল না জমি জমা, না ছিল সোনাদানা, কিন্তু ছিল দুটি পরিশ্রমী হাত আর একখানা সত্য ভরা মন। শুনছ, ঘরে চাল প্রায় শেষ। আজ যদি একটু বেশি কাঠ আনতে পারো। তুমি চিন্তা করো না, যতটুকু পারি পরিশ্রম করব। এটা দুপুরে খেও, খালি পেটে বেশি কাজ করো না। তুমি পাশে আছো বলেই তো সব পারে। অভাব ছিল, কিন্তু অভিযোগ ছিল না। ভালোবাসাই ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ। প্রতিটি আঘাতই ছিল তার পরিবারের জন্য দায়বদ্ধতা। প্রতিটি ঘামের ফোঁটাই ছিল ভবিষ্যতের স্বপ্ন। যতক্ষণ সে কেটে যাচ্ছে গাছ, ততক্ষণই তার মন গড়ে তুলছে আশা, খাবার, হাসি আর শান্তির। কিছুক্ষণ পর কাঠুরে নদীর ধারে আসে। সে কাঁধে কুঠার ঝুলিয়ে বসে বিশ্রাম নিচ্ছে। নদীর জল শান্ত, সূর্যের আলো নদীতে ঝিকমিক করছে। নীল আকাশের ধীরে ধীরে প্রতিবিম্ব জলতে ফুটছে। অল্পেই চলে, কিন্তু যথেষ্ট। যে পরিশ্রম করি তা আমাদের সুখে রূপ নেবে। কাঠুরে আবার কুঠার উঁচু করে কাঠ কেটে যাচ্ছে। টক টক টক, ঘাম কপালে ভিজে গেছে। হাত শক্ত কিন্তু ক্লান্ত। হঠাৎ একটি ছোট্ট অবধি ভুল চাঞ্চল্য, হাত ফসকে যায়। আমার কুঠার, হায়, এই ছাড়া আমি কিভাবে সংসার চালাবো? আমার স্ত্রী, আমাদের ভাত, আমার পরিশ্রম। একটি সাধারণ লোহার কুঠার, তবে তার জন্য তা ছিল জীবনের সম্বল, জীবনের আশা, পরিবারের ভরসা। এই কুঠার ছাড়া আমি কিভাবে সংসার চালাবো? এটাই তো ছিল আমার সব। হঠাৎ পানির নিচ থেকে উঠে আসে অপরূপ সুন্দরী জলপরী। কাঠুরে, তুমি কেন কাঁদছ? আমি গরিব মানুষ। এই বনের গাছ কেটে যা পাই তাই দিয়ে আমার সংসার চলে। আজ অসাবধানতায় আমার কুঠারটা এই নদীতে পড়ে গেল। ওই কুঠারটাই ছিল আমার একমাত্র ভরসা। ওটা ছাড়া আমি কাঠ কাটতে পারবো না। কাঠ না কাটলে বাজারে কিছু বিক্রি করতে পারবো না, আর কিছু বিক্রি না করলে ঘরে ভাত উঠবে না। ঘরে আমার স্ত্রী আছে। সকালবেলা সে মুখে হাসি রাখলেও বুঝি তার মনটা কত চিন্তায় ভরা। আজ ঘরের চালও প্রায় শেষ। আমি যদি খালি হাতে ফিরি, তার চোখের দিকে কিভাবে তাকাবো? দাঁড়াও কাঠুরে, আমি তোমার কুড়াল এনে দিব। এই কথা বলে জলপরী পানিতে ডোব দেয়। কিছুক্ষণ পর সে একটি সোনার কুড়াল হাতে নিয়ে উঠে আসে। এই কুঠারটি কি তোমার? না, এটা আমার নয়। আমার কুঠার ছিল সাধারণ লোহার। হাতলটাও পুরনো, একটু ভাঙা। আমি গরিব মানুষ, এত দামি জিনিস কখনো আমার ছিল না। এই কথা শুনে জলপরী আবার পানিতে ডুব দেয়। কিছুক্ষণ পর সে একটি কুঠার তুলে নিয়ে আসে, কিন্তু এবার সেটি সোনা নয়, রূপোর কুঠার। সে আবার কাঠুরিয়াকে জিজ্ঞেস করে, তবে এটি কি তোমার? না, এটাও আমার নয়। সততা এখানে পরীক্ষা পায়।
অলংকার নয়, চরিত্রের মূল্য যাচাই হয়। কাঠুরের মন তার শ্রেষ্ঠ ধন, আর তা কখনো বিক্রি হয় না। জলপরি আবার পানিতে ডুব দেয়। এবার সে একটি লোহার কোঠার তুলে নিয়ে আসে। তবে এটি কি তোমার? হ্যাঁ, এটাই আমার কোঠার। সততা মানুষের সবচেয়ে বড় অলংকার। তুমি দরিদ্র হতে পারো, কিন্তু তোমার মন ধনী। যে মন সৎ ও বিনীত, তার কাছে সত্যিই সবকিছু আছে। তোমার সততার পুরস্কার। এই দিনটি তোমার। আমি তো শুধু সত্য বলেছি। সত্য বলার সবচেয়ে বড় সাহস। গ্রামে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সৎ কাঠুরে গ্রামের মানুষের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছে। সবাই মুগ্ধ, আনন্দে মুখে হাসি। কিন্তু পাশের লোভী কাঠুরে সব শুনে চোখে আগুন, মুখে লোকানো হাসি। লোভী কাঠুরে মনে মনে ফিসফিস করে। যদি আমিও এমন করি, আমিও কি ধনী হতে পারবো? সে নদীর ধারে আসে, হাতের মধ্যে পুরনো লোহার কুঠার। চোখে লোভ, মনোভাবে ঠান্ডা কৌশল। সে কুঠারটি জলে ফেলে দেয়, জল ছিটকে ওঠে, সূর্যের আলো ঝলমল করে। হঠাৎ নীলাভ আলো ঝিকমিক করে। জলপরি ফের আসে, স্থির, চোখে কঠোরতা। হাতে সোনার কুঠার তুলে ধরে বলে, এইটা তোমার? লোভী কাঠুরের লোভে চকচক চোখ, উল্লসিত কণ্ঠে, হ্যাঁ, এটাই আবার। লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। যে মিথ্যে পথে ধন চায়, সে কখনো সত্যটুকুও ধরে রাখতে পারে না। সন্ধ্যার আকাশ, সূর্যাস্তের লাল আলো। কাঠুরে স্ত্রীর হাতে 3টি কুঠার তুলে দেয়। স্ত্রীর চোখে বিস্ময় আর আনন্দের জল। আমি জানতাম তোমার সততা একদিন ফল দেবে। ধন সম্পদ মানুষকে বড় করে না, বড় করে তার চরিত্র। লোভ সাময়িক সুখ দেয়, কিন্তু সততা এনে দেয় চিরস্থায়ী শান্তি।